হ্যালো, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 4 উইংস পার্ট 1 এর লেসন 1 এর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের আগের ভিডিওতে আমি এই প্যাসেজটি পড়িয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো। আজকে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো, বলছে রাইট টি ফর ট্রু স্টেটসম্যান অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস গিভেন। এই যে এইখানে সেন্টেন্সগুলি দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলি পড়ে বুঝতে হবে। যদি ঠিক হয় তাহলে আমরা টি লিখবো, আবার যদি ভুল হয় তাহলে এফ লিখবো। তো 1 নম্বর আছে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। যে কাল্পনিক গল্পগুলি সবসময় কি কাল্পনিক হয়, এটি কিন্তু ভুল। আমরা প্যাসেজে পড়েছি অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, কোনো সময় ফেয়ারি নাও হতে পারে। তো এটি লিখবো, এটি তোমরা লিখবে এফ। তারপরে বি নাম্বার ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস। যে কাল্পনিক যে গল্পগুলি, ফেয়ারি টেলসগুলি সবসময় হচ্ছে কোনো কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়, তাহলে এটি হচ্ছে ঠিক, এটি লিখবে টি। তারপর সিন্ড্রেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ড্রেলা হলো একটি ফেয়ারি টেল, এটি হচ্ছে ঠিক, তাহলে এটিও লিখবে টি। এরপরে অ্যাক্টিভিটি 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমাদের সঠিকটি বেছে নিয়ে লিখতে হবে। এই নাম্বার বলছে ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম। যে ফেয়ারি টেল আছে সেটা সবসময় কি হয়, ফানি মানে মজার না ভ্যালুয়েবল না মূল্যবান মেসেজ দেয়, তো এটি হবে ভ্যালুয়েবল। বি নাম্বার এ ফেয়ারি টেল ইজ এ, যে ফেয়ারি টেল অলওয়েজ হরর না ওয়ান্ডার টেল, তাহলে এটি হবে ওয়ান্ডার টেল। অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এনি 2 ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। ফেয়ারি টেলসে যে দুটি চরিত্র আছে সেই দুটি চরিত্র আমরা লিখব। তো এখানে লিখবে 2 ক্যারেক্টার হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা অ্যান্ড আলাদিন। বি নাম্বার রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। তুমি এমন একটি ফেয়ারি টেলের নাম লিখবে যেটা তুমি পড়েছো। তো তোমরা এক কথা এখানে সিন্ড্রেলা আলাদিন লিখতে পারো, নয়তো লিখতে পারো দ্য নেম অফ ফেয়ারি টেল আই হ্যাভ রিড ইজ আলাদিন।